আমার স্ত্রীর নাওয়ার উলঙ্গ ফটো তুলছে, উলঙ্গ ফটো তুলিয়া আমারে ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল করিয়া আমার বেটির লোকে চাইছে সম্মান বানাইতো। আমার বেটিয়া সম্মান বানাইতে না দেবাই গিয়ে আমার বেটিরে গরম মাইয়া মারছে। পুরনো বিবাদের সূত্র ধরে চাঞ্চল্যকর ঘটনা বদরপুরের মির্জাপুরে। গভীর রাতে পিতা পুত্রের দলবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর পরিণতি গৃহবধূর। হামলাকারীর ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগে প্রাণহানি দুই সন্তানের জননীর। আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধা মা মেয়ে আক্রান্ত হওয়ার ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে বদরপুরের মির্জাপুরে। কোন কোন জায়গা কাটছে? পিতা পুত্রের হামলার অভিযোগে প্রাণ হারিয়েছেন আনুমানিক ৩৫ বছর বয়সী দুই সন্তানের জননী। এই ঘটনায় আহত হয়েছেন তার বৃদ্ধা মা। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিবরণে জানা যায়, রবিবার গভীর রাতে বদরপুর থানার মির্জাপুরের মান্দপাড়া গ্রামে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী স্থানীয় শেরারিপুর গ্রামের সুনা মিয়া এবং তার ছেলে সাব্বির আহমদ প্রতিবেশী রানু বিবির বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। হতভাগ্য গৃহবধূ সাজনা বেগমের উপর ধারালো বস্তু দিয়ে হামলার অভিযোগ উঠেছে। মেয়েকে রক্ষা করতে এগিয়ে এসে আক্রান্ত হন রানু বিবিও। স্থানীয় সূত্রে জানা যায়, চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসতে ঘটনাস্থল ত্যাগ করে অভিযুক্ত পিতা পুত্র। লোকজন জড়ো হয়ে সাজনা বেগমকে গুরুতর অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত শুরু করেছে। জানা গেছে যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতবধূর দেহ উদ্ধার করে সিভিল হাসপাতালে মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কোসেন কিরকম হয়েছে ঘটনা? তোমার সামনে হয়েছে নি? ঘুম থেকে টিকিটা দেখছো? কে কাটছে? আর গরো কে কে আসলা যখন কাটিছে? কোন কোন জায়গা কাটছে? কাটছে কি লাগি জানো নি? হে আমার স্ত্রীর নাওয়ার উলঙ্গ ফটো তুলছে, উলঙ্গ ফটো তুলিয়া আমারে ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল করিয়া আমার বেটির লোকে চাইছে সম্মান বানাইতো। আমার বেটিয়া সম্মান বানাইতে না দেবাই গিয়ে আমার বেটিরে গরম মাইয়া মারছে। সোনার ফুয়া সাবিত, তার প্রুফও লাগলে আমার ডাইন আছে, ভিডিও আছে। হে যে মার কিতে কিতে আছে, ফটো আছে আমার ডাইন। এর বাদে ওর বিভিন্ন ধরনের মাত মাতিছে আমার কাছ থেকে ডিভোর্স নিতে করি, ডিভোর্স করাইতে করি, বিভিন্ন ধরনের মাত মাতিছে। এর বাদে ও বাড়ির ওই সোনা ইয়া তোমার ও কিতাবাই সুরমানোর ফুয়া সুরমান, তারা মধ্যস্থা করিয়া বিচার করিয়া দিছ। বিচার করিয়া দিয়া কইছ নিগু আমার ভুল করি লাইছে রে বলা, তোমার দুইটা সন্তান আছে তখন তোর পাশে ইয়া তুমি থাকো আর সেইলা খর্ত নাই ভুল। এর বাদে রাইতো আমার কাছে ফোন করিয়া ভুল চাইছে যে এইলা আর খর্ত নাই। এর বাদেও হে আমার কাছে ফোন করছে, ফোন করিয়া মানে বিভিন্ন ধরনের মাত মাতিছে। রেকর্ডিং আছে আমার ডাইন, মোবাইলের রেকর্ডিং আছে, বিভিন্ন ধরনের মাত মাতিছে। মাতার বাদে গিয়াও আমি ডিভোর্স দিছি না আমার স্ত্রী। কিন্তু লাগে আমি আমার সন্তানের মুখে দিয়ে ডিভোর্স দিতাম পারতাম না তো ভাই। আমার স্ত্রীর দিয়ে অন্যায় করিলাই, কিন্তু আমার স্ত্রীর আমি অন্যায় পাইছি না। হে আমার স্ত্রীরে ব্ল্যাকমেল করছে, নাওয়ার ফটো তুলিয়া কইছে তুই নলা কর, না করলে ওলা ভিডিও কল কর, আমার না করলে ডিলিট করে লিমু। এগো ভিডিও কল কর তুই, আমি ওগু ডিলিট করে লিমু। তো তা আমার স্ত্রী ভিডিও কল করছেন, করার বাদে একদিন করছেন, করার বাদে হয়েছে ডিলিট করে লইছে। বাদর দিন আবার ও ভিডিও কল ওগু রিপ্লাই করিয়া কইছে ওই দেখ তোর ভিডিও কল আছে আমার টাইম, তোর জামাইরে দিলে মু ডিভোর্স এখন লাই দিমু, লাই দিমু। বাদে এইবার হয়েছে আর একবার তুই আমার লোকে ভিডিও কল কর, তুই আমি খাটি দিমু। ওটা করে খাটছে না খাটার পদে গিয়া হে প্রস্তাব জানাইছে যে আমার স্ত্রীরে যেন হে বিবাহ করতে করিয়া। আমার স্ত্রীয়ে কইছে না আমি এলা কাম করতাম পারতাম না। এর বাদে আমার স্ত্রী আমারে জানাইছে, তখন গিয়ে আমি ওটা তার গোষ্ঠীগাড়া যেটা আসুন তার মা চাল একবার বৈঠক করছি। বৈঠক করার বাদে তার মায়ও ভুল চাইছো আমরা সেলিমদার গেছে। কেটা সেলিমদা ওবা না না তুমি তোমার কাছে যাইছো তো ভুল, তুমি আনো করছে আর এলে আর করতো না আমার কইছে না তো সাবিরের মা। আমি মানে এবার 11:30টার সময় ঘুমাই গেছি। আমরা আমার কুড়িয়ে ষাটে একটা বাইন দেবি দেবার সত্ত্বে আমরা ঘুমাই গেছি। ঘুমানি সত্ত্বে চোখ লাই গেছে। আমার মেয়েরও কোনো চোখ লাগছে নাকি দান করতে পারতাম। 8টা শুনছি আমার মেয়ে উঠা কইছে ও মা আমারে মারি লাইছে। আমি টুছি উঠা পরে
দরজার কিনার লাঠি একটা আসলো, ওটা লইছি যে মানে তারে বাড়ি মারতাম। এটুকু আমার ডেগার দিয়া হে সেদাইয়া ফালাইয়া হে পয়সা গরর ফিস দিকে দিয়া দৌড়াইয়া গেছে। আর সামনে সুরমানোর ফুড়ি আর সুরমানোর ফুয়া, আমি চিল্লাইয়া এটুকু রাখতে আইছি। এটুকু সুরমানোর ফুড়ি আর সুরমানোর ফুয়া জমিনের বাদি দানে দি পড়িয়া দৌড়াইয়া গেছে। হ্যাঁ, ও আইয়া আমার পায়ের কাছে আইয়া আমি ডাকি ডাকি ইয়া আমাইছি ডেগার দিয়া। গরো ঢুকলো কিলো অত রাত্রে? একটু দরজা ভাঙে মনে করে ঢুকছে। ও না না হলো খাসাগর খাসাগর তো। আর আমার মেয়ের জামাইয়ে যাইতে আমার কইয়া গেছে, মা তুমি আসতে দিলে মাতিয়া তুমি সামনে পারে না জানবো হে আমি গেছি জ্ঞানা হে অঘটন ঘটাই।